नमस्कार আমার স্নেহের ছাত্রবৃন্দ আগের দিনের ভিডিওগুলোতে তোমরা প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস এবং ডিফারেন্স সম্পর্কে জেনেছো আশা করি তোমাদের অনেক কিছু হেল্প হয়েছে ওই টেন্সগুলো সম্পর্কে জেনে সো টুডেজ টপিক ইজ রুলস অ্যান্ড ডিফারেন্স অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট টেন্স and I shall clearly discuss with you both the difference and rules of this tense. And I know this type of presentation will be needful to you. So I am writing on the board. Please look at the whiteboard. Dekho. What is present perfect tense and what is past perfect tense? This is the difference between two tense and definition. What is present perfect tense? Present perfect tense are those that happened just before, just now. That is called present perfect tense. বাংলায় বলি বর্তমানে কোনো কাজ এইমাত্র শেষ হলো বা সদ্য সমাপ্ত হলো বোঝালে। আমি একটা উদাহরণ বাংলায় বলি, আমি ভাত খেয়েছি বা খেলাম। What is past perfect tense? What is the definition of past perfect tense? That something happened long before. বাংলায় বলি অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে। লং বিফোর মানে অনেক দিন আগে ঘটে গেছে এরকম বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটা এক্সাম্পল বলি, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, এটাকে পাস্ট পারফেক্ট টেন্স আমরা বলতে পারি। এবার তোমাদের আমি বাকি রুলসগুলো ক্লিয়ারলি বোর্ডে লিখি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। নাও লুক এট দ্য বোর্ড, দ্য বেসিক ডিফারেন্স অ্যান্ড রুলস অফ প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। অ্যাফার্মেটিভ, আমি আগেই বলেছি অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁ সূচক বাক্য। আমি আর সেন্টেন্স লিখিনি। তার রুলস কী হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। নাও লুক এট দ্য বোর্ড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? হিয়ার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কনসিস্ট অফ হ্যাভ হ্যাজ, past perfect tense consists of had. So clearly I know you will identify the difference. Whatever the rest are the same. Subject subject. Look at the board, subject subject, v3 v3, object object. So the difference is have as here in present perfect tense and had in past perfect tense. The example is আমি ভাত খেয়েছি, I have eaten rice. Here the example, I had eaten rice. Had, have as. You know, I takes have, he takes has. If the subject is he, then he has eaten rice. I know you clearly understand what I am saying. বেশ, পরেরটা আমি তোমাদের দেখাচ্ছি নেগেটিভ সেন্টেন্স। দেখো, এবার আমরা এলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। নেগেটিভ সেন্টেন্স মানে না সূচক বাক্য বা নাবাচক। নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নট। নট কোথায় বসলো? হ্যাভ বা হ্যাজের পরে নট বসলো, তারপরে ভি3 অবজেক্ট। এখানেও তাই, পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট। কার পরে নট বসলো? হ্যাডের পরে নট বসলো, আর এখানে বসছে হ্যাভ হ্যাজের পরে নট। একটু বুঝে নেবে। প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, আই হ্যাভ নট ইটেন রাইস, নটটা বসলো হ্যাভের পরে, বাকি সব একই। এখানে বসলো আই হ্যাড নট ইটেন রাইস। নাও লুক এট দ্য বোর্ড, the last one, interrogative sentence মানে প্রশ্নসূচক বাক্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নসূচক বাক্যে আমরা নিয়মটা কি দেখব? রুলসটা হ্যাভ হ্যাজটা প্রথমেই আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভি3, তারপরে অবজেক্ট। এক্সাম্পল কি হবে? হ্যাভ আই ইটেন রাইস। অলওয়েজ রিমেম্বার দিস, নোট অফ ইন্টারোগেশন মার্কস is vital.
otherwise the sentence will be wrong. Past perfect tense interrogative sentence কি হবে? had subject v3 object, had I eaten rice? বুঝা গেল? দেখো ছাত্রবৃন্দ, তোমাদের একটা অনুরোধ আমার, তোমাদের যে প্রথম থেকে আমি টেন্সটা পড়ালাম আশা করি তোমাদের ভালো লাগবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এর মধ্যে আমি প্রত্যেকটি নিয়মই বোঝাবার চেষ্টা করেছি। সেই রুলসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমরা কিন্তু সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারবে। আমি আশা করছি তোমাদের এই ধরনের টেন্সের নিয়মগুলো তোমাদের কনস্ট্রাকশন অনেকটা ইমপ্রুভ করবে, আর তোমাদের কনস্ট্রাকশন ইমপ্রুভ হলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সেই জন্য আজকে যে পার্থক্য এবং রুলসগুলো আমি বললাম প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের, সেগুলো তোমরা কিন্তু বারবার দেখবে এবং বারবার খাতায় লিখে নেবে। এগুলো দেখে তাহলে তোমাদের নিয়মগুলো কিন্তু রিমেম্বার হয়ে যাবে। এবং এছাড়া আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো যে নিয়মগুলো আমি এভাবেই বলেছি এবং পার্থক্যগুলো দেখিয়েছি, সেগুলো কিন্তু আমি সার্কেল করে দেখাই পার্থক্যগুলো। এই আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা পরবর্তী ভিডিওর জন্য আমাকে আরও ইন্সপায়ার করবে লাইক কমেন্ট শেয়ার করে। এবং তোমরা এই ভিডিওটা দেখার পরে কোনো যদি কারোর প্রশ্ন থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এইটুকুই, নমস্কার।